কামালা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় নামলেন জো বাইডেন, প্রশংসা করলেন নেতৃত্ব গুণের। মার্কিন ইহুদিদের ওপর নির্যাতনের দায় বর্তমান প্রশাসনকে দিলেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের সিদ্ধান্ত থেকে পিছপা হবে না ইরান, কড়া হুঁশিয়ারি খামেনির। এবং টাইফুন এম্পিলের আঘাতে লণ্ডভণ্ড জাপানের পূর্বাঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা। ব্যাহত বিমান ও রেল চলাচল। তাইওয়ানে 6.3 মাত্রার ভূমিকম্পের আঘাত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আমরা একটু আগে ছিলাম বঙ্গভবনে, যেখানে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা। আমরা আবারও যাচ্ছি সেখানে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মহান অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 1 ভাদ্র 1431 16 আগস্ট 2024 তারিখে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তকে নিয়োগ দান করেছেন। এ পর্যায়ে নবনিযুক্ত মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলী ইমাম মজুমদার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। নতুন 4 উপদেষ্টার শপথ গ্রহণের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বঙ্গভবনে। প্রথমবারের মতো কামালা হ্যারিসের পাশে থেকে নির্বাচনী প্রচারণায় নামলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কামালা একজন অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন বাইডেন। অপরদিকে মার্কিন ইহুদিদের প্রতি হওয়া নির্যাতনের পেছনে বাইডেন হ্যারিস প্রশাসনকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কামালাকে একজন জঘন্য ভাইস প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে বেশ আনুষ্ঠানিকতার সঙ্গে চলছে নির্বাচনী প্রচারণা। রিপাবলিকান ও ডেমোক্রেটরা নিজ নিজ গুণ গাইতে এবং অপর পক্ষকে পরাস্ত করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচনী দৌড় থেকে বের হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো কামালা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ম্যারিল্যান্ড কমিউনিটি কলেজের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, কামালা একজন অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। একই সাথে বাইডেন কামালার প্রশাসনের পক্ষ থেকে দেশটিতে ঔষধের চড়া মূল্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় বাইডেন বলেন, কোনো রিপাবলিকান এই বিলের পক্ষে ভোট দেয়নি। স্বাস্থ্য খাতে খরচ কমিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, রিপাবলিকানরা ক্ষমতায় আসলে তা ধূলিসাৎ হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। No help from Republicans. Not a single Republican voted for this bill, period. Not one in the entire Congress. They want to get rid of this, what we passed. অপরদিকে দেশটিতে চলমান মুদ্রাস্ফীতির জন্য বাইডেন ও কামালাকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় কামালাকে একজন জঘন্য ভাইস প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইহুদিদের উপর হওয়া নির্যাতনের জন্য বাইডেন প্রশাসন দায়ী বলে দাবি করছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। The surge of chaos and bigotry and violence the Jewish community is witnessing today is the direct result of weakness, radicalism, and cowardice of the Harris-Biden administration. Kamala Harris restored funding to the Palestinian Authority, as you know. She was the one that led it. And the UN Relief and Works Agency, which both funnel money directly to Hamas. বর্তমান ভাইস প্রেসিডেন্টের সীমান্ত সুরক্ষা নীতি নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের সিদ্ধান্ত থেকে পিছপা হবে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো মূল্যে শাস্তি পেতে হবে তেল আবিবকে। এদিকে ইসরায়েলি হামলার পরিকল্পনা থেকে ইরান এখনও সরে আসেনি বলে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করেছে হোয়াইট হাউস। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলে ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে ইরানের সরে আসার সম্ভাবনা রয়েছে। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র গোপনে মদত দিচ্ছে বলে অভিযোগ করেছে এরদোয়ান সরকার। সিরিয়ায় বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট ওয়াইপিজির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান যুদ্ধ ঘোষণার পর গেল এক সপ্তাহে সিরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোর ৭৩ সদস্য নিহত হয়েছে। সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্ক ইরাক ঐতিহাসিক নিরাপত্তা ও সামরিক চুক্তি হয়েছে। বৃহস্পতিবার আঙ্কারায় দুপক্ষের মধ্যে এই চুক্তি হয়। শক্তিশালী টাইফুন অ্যাম্পুলের আঘাতে লণ্ডভণ্ড জাপানের পূর্বাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা। ব্যাহত ট্রেন চলাচল বন্ধ রয়েছে বিমানের চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৯০,০০০ মানুষ। এদিকে অ্যাম্পুলকে অত্যন্ত শক্তিশালী বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আর নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে প্রায় ১০,০০০ বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝোড়ো বাতাসে উঠছে গাছপালা। এ অবস্থায় ছাতা ধরে রাখাও মুশকিল। চলাচলের রাস্তায় জমেছে পানি, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। স্থানীয় সময় শুক্রবার জাপানের পূর্বাঞ্চলীয় কান্টোয় আঘাত হানে শক্তিশালী টাইফুন অ্যাম্পেল। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন হাজারো বাসিন্দা। ব্যাহত হয় ট্রেন চলাচল। ফ্লাইটের শিডিউলে দেখা দেয় মারাত্মক বিপর্যয়। চরম ভোগান্তিতে পড়েন প্রায় ১ লাখ যাত্রী। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে হাজার হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে রাজধানী টোকিওর বেশ কিছু অংশসহ চিবা, কানাগাওয়া, ইবারাকি, সাইতামা এবং ফুকুশিমা অঞ্চলে জারি করা হয়েছে ৩য় মাত্রার সতর্কতা। বাসিন্দাদের নিরাপত্তায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এদিকে টাইফুন অ্যাম্পেলকে অত্যন্ত শক্তিশালী বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় বিভিন্ন অঞ্চলে ভূমিধসের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় তারা। এমনকি আগামী ২৪ ঘন্টায় হতে পারে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। মৌসুমী সাথী, সময় সংবাদ। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন পেতংতান সিনাওয়াত্রা। ৩৭ বছর বয়সী পেতংতান দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে তাকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। থাইল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতংতান। এর আগে তার খালা এই দায়িত্ব পালন করেন। বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার রায় দেন আদালত। এরপর দিনই ফেউথাই পার্টি প্রধানমন্ত্রী পদে পেতংতান সিনাওয়াত্রার নাম ঘোষণা করে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
কামালা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় নামলেন জো বাইডেন, প্রশংসা করলেন নেতৃত্ব গুণের। মার্কিন ইহুদিদের ওপর নির্যাতনের দায় বর্তমান প্রশাসনকে দিলেন ট্রাম্প। এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের সিদ্ধান্ত থেকে পিছপা হবে না ইরান, কড়া হুঁশিয়ারি খামেনির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর থাকছে সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময়।